আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি চারকোনার ঘর চ্যানেল থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের চিকেন চিজ রোল তৈরি করে দেখাবো। আমি প্রথমে চিকেন চিজ রোল তৈরির জন্য একটি ডো তৈরি করে নেব। এখানে আমি একটি পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, প্রায় 2 টেবিল চামচ 2 কাপ ময়দার জন্য সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ময়দার সাথে তেল আর লবণটা খুব ভালো মতো মিশিয়ে নেব। ময়দার সাথে তেল লবণটা মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ নরমাল পানি নিয়েছি, আর পানিটা আমি অল্প অল্প দেব। অল্প অল্প দিয়ে যতটুকু পরিমাণ পানির প্রয়োজন হয় পারফেক্ট একটা ডো তৈরি করার জন্য আমি ডোটা তৈরি করে নেব। পানিটা একবারে বেশি দিতে যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। তো অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে একটি বাটিতে আমি 1 চামচ ময়দা নিয়েছি। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি যে রোলটা তৈরি করব ওটা সেলের জন্য একটু আঠা তৈরি করে নিলাম। এখন আমি রোলের পুরটা তৈরি করে নেব। রোলের পুরটা তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে সামান্য পরিমাণ পানি দিয়ে 2 পিস চিকেন ব্রেস্ট পিস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, প্রায় 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এটাকে দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করে নেব। আর পানিটাও শুকিয়ে নিলাম। পানিটা শুকিয়ে চিকেনটা সিদ্ধ করে নিলাম। পানিটা শুকিয়ে এভাবে চিকেনটা সিদ্ধ করলে মশলাটা মাংসের গায়ে খুব ভালো মতো লেগে যায়। তো চিকেনটা নামিয়ে নিয়ে আমি এখন 2টা কাঁটা চামচের সাহায্যে আমি গরম গরম চিকেনগুলি ঝুরি করে নেব। চিকেন রোল তৈরির জন্য যে আমি পুরটা তৈরি করব, তো এইভাবে আমি চিকেনগুলি ঝুরি করে নিলাম। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব, জাস্ট হালকা একটু নরম করে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এখানে আমি এখন দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। আর লবণটা পরিমাণে খুবই কম দিতে হবে, কারণ যেহেতু আমি মাংসটা লবণ আর আদা রসুন দিয়ে সিদ্ধ করেছি। লবণটা দিয়ে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আমি তেলে একটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা স্মেলটা দূর হয় আদা রসুনের। এটা ভেজে নিলাম আমি পেঁয়াজের সাথে আদা রসুনটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা দিয়েও আমি একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আমি আবার একটু মশলাটাকে ভেজে নেব। মশলাটা একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। আমি গাজরটা একদম মিহি করে কুচি করে নিয়েছি। আর এই চিকেনের পুরটা কিন্তু গাজর কুচিটা দিলে চিকেনের পুরটার স্বাদটা খুব ভালো লাগে। এখন গাজরটা আমি একটু ভেজে নিয়ে এখানে ঝুরি করে রাখা মুরগির মাংসগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। নিয়ে কিছুক্ষণ জাল করার পর এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি খুব ভালো মতো গুলে নেব দুধের সাথে। কর্নফ্লাওয়ারটা গুলানো হয়ে গেলে এখন আমি যে চিকেনের পুরটা এটার সাথে আমি এখন দুধটা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আর এই যে দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার ফলে কিন্তু চিকেনের পুরটা খুব জুসি হয়, খেতেও ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ প্রায় বাটার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি।
এটা আসলে রান্নার শেষ পর্যায়ে কাঁচামরিচটা দিলে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনিটা দিলে এটা স্বাদটা খুব ব্যালেন্স হয়। তো এটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পর যখন একদম শুকিয়ে আসবে পানিটা, তখন এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তৈরি হয়ে গেল চিকেনের পুর। এখন আমি যেই ময়দাটা মেখে রেখেছিলাম ওই ডোটা তুলে ঢাকনাটা খুলে ডোটা আমি আবারও একটু মথে নেব। মথে নিয়ে একটা নাইফের সাহায্যে আমি এটাকে 2 ভাগ করে নেব। 2 ভাগ করে আমি এখন এটাকে বড় একটা রুটি বেলে নেব। কিছুক্ষণ মধ্যে এটা গোল শেপ দিয়ে নিলাম। এখন একটা বেলুনের সাহায্যে উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে ওই বেলুনের সাহায্যে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো এভাবে একটা আমি বড় গোল রুটি তৈরি করে নিলাম। এখানে আমি একটি স্টিলের গ্লাস নিয়েছি। এটা দিয়ে আমি এখন এই রুটিটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আর গ্লাসটা দিয়ে এই লেচিটা কাটার ফলে কিন্তু সবগুলি লেচি সমান হয় আর একবারে অনেকগুলি লেচি তৈরি করা যায়। তো এভাবেই আমি সবগুলি লেচি তৈরি করে নিলাম। তো লেচিটা তৈরি করার পর আমি এখন 4টা লেচি নিয়ে নেব। 4টা লেচির উপর জাস্ট সামান্য পরিমাণ তেল মেখে নেব লেচিগুলির উপর। তো সবগুলি লেচির উপর তেল মেখে নিয়ে এখানে উপর থেকে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি লেচিগুলির উপর। তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবারও একটু তেলের উপর কর্নফ্লাওয়ারটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশানো হয়ে গেলে আমি এখন লেচিগুলি একটা আরেকটার উপর দিয়ে দেব। দেখুন, দিয়ে জাস্ট হাত দিয়ে একটু চেপে চেপে দেব। সবগুলি লেচি দিয়ে চেপে নেওয়ার পর উপর থেকে আমি আরেকটা লেচি দিয়ে দিচ্ছি, অর্থাৎ মোট 5টা লেচি নিয়ে এখন এটাকে আবার একটা রুটি বেলে নেব। তো উপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে আমি এখন বেলুনের সাহায্যে আবারও একটা রুটি বেলে নিলাম। আর আগে থেকেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দেখুন আমি কি পরিমাণ মোটা করে বেলে নিয়েছি, যেহেতু এখানে 5টা লেচি নিয়েছি। প্যানটা আমি হালকা গরম করে নিয়েছি, একদম বেশি গরম করতে যাবেন না, জাস্ট হালকা গরম হলেই প্যানটা, এতে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। রুটিটা দিয়ে এক পাশ আমি জাস্ট 5 থেকে 6 সেকেন্ড রাখার পর আমি এখন রুটিটা আবার উল্টে দেব। উল্টে দিয়ে আরেক পাশও আমি 5-6 সেকেন্ড রেখে এখন আমি এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এখন যে রুটিগুলি আমি আলতো হাতে খুব সাবধানতা অবলম্বন করে এগুলি উঠিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে তুলে নিচ্ছি। তো এভাবেই রোলের জন্য আমি সবগুলি রুটি তৈরি করে নিলাম। দেখুন কতটা পাতলা হয়েছে, নিচ থেকে একদম হাড়টা দেখা যাচ্ছে। তো এভাবে রোলের জন্য শিটগুলি তৈরি করে নেওয়ার পর আমি এখন দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে। দেখুন এখন আমি একটি শিট নিয়ে নিলাম। শিটটা নিয়ে আমি যেই আঠাটা তৈরি করে রেখেছিলাম ময়দা দিয়ে, ওইটা দিয়ে জাস্ট এই শিটটার চতুর্দিক থেকে আমি একটু লাগিয়ে নিচ্ছি। এটা সিলের কাজ করবে, আমি ভেতরে পুরটা দিলে পুরটা বের হয়ে যাবে না। চতুর্দিক থেকে দিয়ে এখন যে চিকেনের পুরটা আমি উপরের অংশ থেকে লম্বালম্বিভাবে চিকেনের পুরটা দিয়ে দিলাম। চিকেনের পুরটা দিয়ে এখন আমি গ্রেট করা যে চিজ দিয়ে দিচ্ছি চিকেনের পুরের উপর। চিজটা দিয়ে আমি 2 পাশ থেকে ফোল্ড করে নেব। প্রথমে এক পাশ ফোল্ড করে নিচ্ছি, পরে আবার আরেক পাশ ফোল্ড করে নেব।
দেখুন আমি কিভাবে করছি। তো দুই পাশ ফোল্ড করে নেওয়ার পর উপর থেকে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা ফোল্ড করে নেব। দেখুন তো এভাবেই আমি সবগুলি চিকেন রোল তৈরি করে নিলাম। আপনারা এভাবে যে কোনো জিপলক ব্যাগে রেখে ডিপ ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন। জাস্ট ভাজার হাফ অ্যান আওয়ার আগে নামিয়ে রেখে আপনারা ভেজে এটা পরিবেশন করতে পারবেন। তো দুই পাশ থেকে আমি আবারও একটু আঠা লাগিয়ে সিল করে নিলাম। এভাবে সবগুলি চিকেন রোল তৈরি করে নিলাম। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করতে যাবেন না, তাহলে দেওয়ার সাথে সাথে এটা লালচা হয়ে যাবে। তাই আমি হালকা গরম করে আর চুলার জালটা মিডিয়াম হিটে রেখে সবগুলি আমি চিকেন রোল দিয়ে দিচ্ছি। আর চিকেন রোলটা দিয়ে জাস্ট আমি মিডিয়াম হিটেই উল্টে পাল্টে 5-6 মিনিট ভেজে নেব, যতক্ষণ না রোলের সুন্দর একটা কালার আসে। যেহেতু এখানের পুরটাও কুক করা আর শীতটাও খুব পাতলা, তাই বেশি সময় লাগবে না। তো এভাবে আমি 5-6 মিনিট ভাজার পর চিকেন রোলগুলি যখন কালার চলে আসবে, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, হালকা ব্রাউন কালার। এখন আমি চিকেনগুলিকে তুলে নেব, চিকেন রোলগুলি তুলে নেব। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর খুব ক্রিস্পিও হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন চিকেন রোলগুলি তুলে আমি গরম গরম পরিবেশন করে নেব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।